মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, করণ জোহরের একটি টেলিভিশন শোয়ে বিতর্কিত মন্তব্যের জের, যে নিয়ে বিতর্কও চলছিল, সেই বিতর্কিত মন্তব্যের জেরে বাদ পড়লেন প্রথম ওয়ানডে থেকে হার্দিক পান্ডিয়া এবং KL রাহুল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডে থেকে তারা বাদ। আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি প্রদীপ্ত গোস্বামীর সঙ্গে কথা বলে। প্রদীপ্ত, কি খবর রয়েছে? অয়ন, সবচেয়ে বড় এই মুহূর্তে যেটা খবর, আগামীকাল সিডনিতে ভারত এবং অস্ট্রেলিয়ার যে একদিনের সিরিজ শুরু হতে যাচ্ছে তারই প্রথম ম্যাচ। সেই প্রথম ম্যাচ থেকে কিন্তু প্রথম 11 থেকে বাদ রাখা হয়েছে KL রাহুল এবং হার্দিক পান্ডিয়াকে, এবং তার চেয়েও তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছিল যে বোর্ডকে চিঠি লিখে ক্ষমা চেয়ে বা টুইটারে ক্ষমা চেয়ে সমস্ত ক্রিকেট ভক্তদের কাছে হার্দিক বা KL রাহুল যদি পরিস্থিতিটা খানিকটা সামাল দিতে পারেন, কিন্তু এই বিতর্ক কার্যত দাবানলের চেহারা নিয়েছে। এবং আজকে নজিরবিহীন ভাবে একটা মাঠের বাইরে টিভি শো এর ঘটনা নিয়েও কিন্তু বিরাট কোহলি ঢালাও বিবৃতি দিয়েছেন, এবং সেক্ষেত্রে যে বিবৃতিটা ভারত অধিনায়ক দিয়েছেন সেখানে কিন্তু তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে এই দুই বিতর্কিত ক্রিকেটার যে কথাবার্তা বলেছেন টিভি শোতে, যেগুলো নিয়ে অশালীনতার অভিযোগ আসছে, সেক্সিস্ট কমেন্টের অভিযোগ আসছে, নারীদের অসম্মান, যৌনতা নিয়ে খুল্লমখুল্লা যে মনোভাব তারা দেখিয়েছেন, দল কিন্তু তাকে একেবারেই সাবস্ক্রাইব করে না। দলের মানসিকতা, দলের সংস্কৃতি, সেটা এই দুই বিতর্কিত ক্রিকেটারের থেকে একটা সমদূরত্ব বজায় রাখার, এবং কোনোভাবেই বিরাট কোহলি বা তার দল বা তার কোচ, সাপোর্ট স্টাফরা তারা কেউ এই মন্তব্যগুলোর পাশে দাঁড়াচ্ছেন না। বলা যেতে পারে এটা দলের তরফ থেকে একটা অঘোষিত বার্তা, আভ্যন্তরীণ অনুশাসন বজায় রাখার এবং দুই ক্রিকেটারকে কার্যত এক ঘরে করে দেওয়ার। সময় মাথায় রাখতে হবে। একটু বিরত করছি। এই মুহূর্তে আমরা দেখাবো যে সেক্সিস্ট কমেন্ট কি করেছিলেন হার্দিক পান্ডিয়া, KL রাহুল, তার কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরবো, এবং তারপরে বিরাট কোহলির হাতও তাদের মাথার ওপর থাকলো না। এই বিতর্কের জেরে হার্দিক পান্ডিয়া এবং KL রাহুল বাদ গেছেন প্রথম ওয়ানডে থেকে। বিরাট কোহলি বলেছেন সমর্থন করেন না, টিম ইন্ডিয়াও সমর্থন করে না হার্দিক পান্ডিয়া এবং KL রাহুলকে। বিরাট কোহলি সমর্থন করেন না বলে দিয়েছে। আমি চলে যাব আমাদের প্রতিনিধি প্রদীপ্ত গোস্বামীর কাছে। প্রদীপ্ত, বিরাট কোহলির হাত মাথায় নেই, এখন স্পষ্ট হলো, কিন্তু কেউ বলছেন, বিশেষ করে বোর্ডের যে প্রশাসন, সেই প্রশাসনের কেউ বলছেন দু ম্যাচের জন্য তাকে নির্বাসন হোক, কেউ বলছেন অনেক দিনের জন্য নির্বাসন হোক। আসলে বোর্ডের প্রশাসকদের মধ্যে কি কোনো মতানৈক্য হয়েছে, নাকি মতৈক্য হতে পারে? অয়ন, এখানে তোমায় জানিয়ে রাখবো যে এই বিতর্ক কার্যত দাবানলের চেহারা নিয়ে নিয়েছে, এবং কোহলি যে মন্তব্যটা করলেন সেটা কিন্তু দলের আভ্যন্তরীণ অনুশাসন বজায় রাখতে একটা খুব স্ট্রং স্টেটমেন্ট, যেখানে দল একটা একঘরে স্ট্যাটাস দিয়ে দিল এই দুই বিতর্কিত তারকাকে। এবং তোমায় মাথায় রাখতে হবে এটা কিন্তু দলের অঘোষিত শাস্তি, বোর্ডের যে অফিসিয়াল শাস্তি সেই খাড়া এখনো নেমে আসেনি। আরো তিনটে খুব গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট আজকে ইতিমধ্যেই ঘটে গেছে। অনিরুদ্ধ চৌধুরী বোর্ডের কোষাধ্যক্ষ এবং বিনোদ রায় তারা লিগাল সেলের যে মতামত চেয়েছিলেন ডায়না এডেলজির পরামর্শে, লিগাল সেল, BCCI এর লিগাল সেল, তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে COA অর্থাৎ সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসকরা তারা সুমোটো এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে যে কোনো শাস্তির ফরমান দিতে পারেন। এটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখন বল শাস্তি দেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণভাবে চলে এলো বিনোদ রায়দের কোর্টে, এবং শুধু দুটো ওয়ানডে ম্যাচ সাসপেনশন নয়, মনে করা হচ্ছে বা বোর্ডের অনেকেই মনে করেন তারা এতটাই বিরক্ত এই গোটা ঘটনায় যে কেন তারা এরকম মন্তব্য করলেন এবং কার অনুমতি নিয়ে তারা এই ধরনের টিভি শোতে গেলেন। এই দুটো কারণের জন্য তাদের হয়তো IPL এরও একটা বেশ কিছু বড় অংশে এই দুই ক্রিকেটারকে সাসপেন্ডেড রাখা হতে পারে, এই ধরনের ভাবনা চিন্তাও চলছে। আরো একটা ডেভেলপমেন্ট ঘটে গেছে অয়ন এর মধ্যেই, যে বিতর্কিত টিভি শো এর করণ জোহরের। ধন্যবাদ প্রদীপ্ত।